আজকে আমরা ফটোশপে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ কিভাবে করতে হয়, ব্ল্যাককে আমরা হোয়াইট করব, হোয়াইটকে আমরা ব্ল্যাক করব, সেটা আমরা কিভাবে করব সেটা দেখব। তো আমরা প্রথমে ফটোশপটা ওপেন করে নিলাম। এই যে ইমেজটা আছে, এই ইমেজটাকে আমরা, এই হোয়াইট ইমেজটাকে আমরা ব্ল্যাক করব। এই যে আইকনগুলো যে আছে, লোগো আইকন যেটাকে বলা হয়, এই আইকনগুলোকে আমরা এগুলো ব্ল্যাক আছে, এগুলোকে আমরা হোয়াইট করব। তার মানে আমরা ব্ল্যাক এবং হোয়াইট দুইটাই আমরা এই ইমেজটার মধ্যে প্র্যাকটিক্যালি আজকে শিখব। তো চলুন প্রথমে আমরা যে কাজটা করব, এটার জন্য আমরা এই ইমেজটাকে এটা কপি করে নেব, বা কন্ট্রোল জে দিয়েও আমরা তুলে নিতে পারি। কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলে একটা লেয়ার কপি হবে। তো এটার জন্য আমাদেরকে এখন যে কাজটা করতে হবে, আমরা এখানে এটা হচ্ছে ফটোশপ 24-এ আমি দেখাচ্ছি, এগুলো হচ্ছে 20 থেকে আপার ভার্সনগুলোতে পাবেন। এই যে অবজেক্ট সিলেকশন টুলটা যে আছে, বা এখান থেকে আমরা দুইভাবে করে নিতে, সিলেক্ট থেকেও আমরা সাবজেক্টে করে নিতে পারি, তবে এই যে অবজেক্ট সিলেকশন টুলটা দিয়ে কাজটা বেশি ভালো হয় এবং ইমেজটাকে, যে কোনো ইমেজকে আপনার সহজে সিলেকশনটা ভালো স্মুথলি ধরে, সাবজেক্টের থেকেও ভালো ধরে। তো আমরা সেই জন্য অবজেক্ট সিলেকশন টুলটা দিয়ে এটাকে সিলেকশন করব। জাস্ট এখানে এই যে সেটিংসগুলো আছে, এই যে এই সেটিংসটা আপনারা দেখে নেবেন, ভিডিওটা লং হওয়ার কারণে এত ডিসক্রিপশন দিচ্ছি না। এটা যদি টিকমার্ক থাকে তাহলে আপনার এই যে কর্নার সাইডগুলোতে যে আপনার হচ্ছে এই যে হচ্ছে আপনার এই যে ম্যাজেন্টা কালারের যে সিলেকশনটা এটা দেখায়। তো আমরা জাস্ট এখানে এইরকম যখন দেখাবে তখন আমরা এটাতে ইমেজটাতে ক্লিক দিলে ইমেজটা কিছুক্ষণ পরে এই যে দেখেন সিলেকশন হয়ে যাবে। এই যে সুন্দরভাবে সিলেকশন কিন্তু স্মুথলি হয়ে গেছে। তো এটার জন্য যদি আমরা এই টুলটায় রাখি তখন এখানে ধরলে ইমেজটা এরকম প্রিভিউ দেখাবে, সেজন্য আমরা পরিবর্তন করে নেব টুলটা, তখন আমাদের প্রিভিউটা এরকম আর দেখাবে না। তো আমাদের এই সিলেকশনটা সুন্দরভাবে হয়ে গেল। হওয়ার পরে আমরা যে কাজটা করব, এটাকে আমরা ফেদার দিয়ে নেব। ফেদার দেওয়ার জন্য আমরা এই সিলেক্ট থেকে যাব হচ্ছে মডিফাই, মডিফাই থেকে হচ্ছে ফেদার, এই যে কন্ট্রোলটা দিয়ে দেওয়া আছে এটা, আর ডিফল্টভাবে থাকে শিফট F6, এটা যে কোনো ফটোশপের ক্ষেত্রে। তো আমরা ফেদার 1 দেব, দেওয়ার পরে এটাকে আমরা মার্কসে ফেলাবো। আমরা এটা মার্কসে ফেলাইলাম, ফেলানোর পরে এখন নিচে আমরা ব্যাকগ্রাউন্ড কালার নেব, যে এটা অরিজিনাল ব্যাকগ্রাউন্ডটা আছে আমরা এটাকে রাখবো না, এটা মেন ইমেজের মধ্যে থাকবে। আমরা প্রিভিউয়ের সময়, আপনার বিপদ দেখার সময় আমাদের কাজে লাগবে, সেজন্য আমরা ইমেজের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করে নেব। দুইটা কালার এখানে দেব। এই যে আমরা কর্নারে ব্ল্যাক হোয়াইটে রেখে আমরা যদি এখন এখানে 100% দিই, তাহলে আমাদের এটা কিন্তু মানে 100% এটা ব্ল্যাক কালার কিন্তু হয়ে গেল। এইভাবে 100% ব্ল্যাক কালার নিতে হয়, আমরা যেটা চোখে ব্ল্যাক দেখি সেটা কিন্তু ব্ল্যাক নয়। তারপরে আমরা কন্ট্রোল জে দিয়ে নেব, এটা কপি করে নেব। নেওয়ার পরে এটাতে যদি আমরা ডাবল ক্লিক দিই তাহলে আমরা এখানে একটা হোয়াইট নেব। তাহলে হোয়াইট এবং ব্ল্যাক দুইটা নিলাম এটা প্রিভিউটা দেখানোর জন্য। এই দেখেন যখন আমরা ব্ল্যাকটা হোয়াইটটা নেই তখন কিন্তু 1 পিক্সেল আপনার হচ্ছে বাইরে স্ট্রোক চলে যাচ্ছে, স্ট্রোক চলে যাচ্ছে এই জন্য, যেহেতু আমাদের হচ্ছে 1 পিক্সেল বাইরে দিয়ে এক্সপ্যান্ড করে নিলে এটা আর দেখাতো না। তো যাই হোক, এটা কোনো সমস্যা না, এটা আমরা অফ করে দিলাম। দেওয়ার পরে আমরা এই ইমেজটাকে এখন যে কাজটা করব, হোয়াইট ইমেজটাকে আমরা ব্ল্যাক করব। ব্ল্যাক করার জন্য এই যে মার্কসটা আছে, আমরা এটা একটু টেনে বড় করে নিই, এই যে মার্কসটা আছে এটা কন্ট্রোল চেপে ধরলে আবার সিলেকশন এটা হয়ে যাবে। এই সিলেকশনটা নিয়ে আমরা যে কাজটা করব, এখন এই যে এই মানে আইকনটা যে আছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এইটার থেকে আমরা এখান থেকে নেব হচ্ছে লেভেল। এই যে লেভেলটা নিলাম, এই লেভেলের মধ্যে এখন সব কিছু আছে। এখান থেকে আমরা মিনিমাম পার্সেন্টেজটা কত পর্যন্ত বাড়াবো সেটা ইমেজের উপরে ভেরি করবে। এটা এই ইমেজের জন্য আমি এতটুকুই রেখে দিলাম। দেওয়ার পরে আমি এইটাকে এখন যে কাজটা করব, একটু সামনের দিকে নেব, 70% বা 75% এতটুকু পর্যন্ত নেব। এইরকম থাকবে, এটা কর্নারেরটা যা আছে তাই থাকবে। তারপরে আমরা এখান থেকে যে কাজটা করব, এখন এই যে এই সাইটের যে এটা আমরা মিনিমাম 24-25 এরকম রাখবো। এখন দেখেন আমাদের ব্ল্যাকের কাজটা মোটামুটি ভাবে হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, আমরা যদি এখন ব্ল্যাকটা দেই, এই যে হোয়াইটটা দেই, তখন কিন্তু আমাদের এই যে ইমেজটা কিন্তু আমরা এখন দেখতে পারছি। এখন
দেখেন আমরা কিন্তু আমাদের ব্ল্যাকটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। এখন আইকনগুলো কিন্তু ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক হয়ে গেছে জন্য খারাপ দেখা যাচ্ছে। সেই জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা আমরা এই উপরের যে 4টা লেয়ার এটা আগে আমরা সিলেকশন করে নিতে পারতাম, আবার আমরা এটা অফ করে দিলাম। মেন লেয়ার থেকে আমরা কি করব, এই যে আইকনটা আছে এটাকে আমরা সিলেকশন করে নেব। সিলেকশন করার জন্য আবারও আমরা অবজেক্ট সিলেকশন টুলটাতে যাব। এই যে অবজেক্ট যে সিলেকশন টুলটা আছে এইটাতে গেলে আমরা এই টুলটা নেব, নিয়ে জাস্ট কি করব, এই সেটিং থাকা অবস্থায় মাউসের ক্লিক বাটন চেপে ধরে জাস্ট পুরোটাই আমরা মাউসের ক্লিক বাটন কিন্তু আমি ছেড়ে দেইনি, এটা থাকা অবস্থায় আমি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে চারপাশে নিয়ে এসে খালি জাস্ট ছেড়ে দেবো। দিলেই দেখবেন যে সবগুলো এর ভিতরে যেগুলো আইকন আছে সবগুলো সিলেকশন হয়ে যাবে অটোমেটিক্যালি। তো এটার জন্য আমরা এখন যে কাজটা করব, আমরা আবার এটার মধ্যে এক ফেদার দেব, ফেদার এক দিয়ে নেব, নিয়ে আমরা ওকে করে দেব। দেওয়ার পরে এখন এই যে আইকনগুলো যে আছে আমরা এগুলোকে উঠাই দিতে পারি। দেওয়ার জন্য এখন দেওয়ার পরে আমরা এখন এটা যে সিলেকশন হয়ে গেল আমরা নিলাম, মেইন লেয়ার থেকে আমরা এটা একটা কপি করে নিতে পারি, নিয়ে একবার উপরে উঠাই দিতে পারি। দিয়ে কি করব, এটাতে আমরা এটাকে মার্কসে ফেলাবো। এই যে মার্কসে যখন হয়ে গেল দেখেন এটার স্ট্রোক আছে, আমরা অন্য টুল নেই যাতে প্রিভিউটাতে প্রবলেম না করে। এই যে দেখেন এটাতে আপনার হচ্ছে স্ট্রোক আছে। তো স্ট্রোকটা আমরা ভ্যানিশ করার জন্য আমরা এটা অনেকভাবে করা যায়, জাস্ট আমি এটা দেখাই নিচ্ছি। এটাতে যদি আমরা কন্ট্রোল চেপে ধরে ক্লিক দিই, দিয়ে ইনভার্স করে নিই, কন্ট্রোল শিফট আই দিলেও ইনভার্স হবে। আমি জাস্ট ম্যানুয়ালি দেখাচ্ছি, এটা নতুনরাও যাতে বুঝতে পারে। দেওয়ার পরে আমি যদি এই কিবোর্ডের অবশ্যই এখানে দেখবেন যে খেয়াল রাখবেন উপরে যেন হোয়াইট থাকে, নিচে যেন ব্ল্যাক থাকে। যদি উল্টাপাল্টা থাকে অনেক সময় মনে না থাকে, সবসময় ডি চেপে নেবেন। যদি এই যে এরকম থাকে ডি চাপলে কিন্তু অটোমেটিক্যালি ডিফল্টভাবে এটা হয়ে যাবে, উপরে হোয়াইট থাকবে নিচে ব্ল্যাক হয়ে যাবে। যাওয়ার পরে কিবোর্ড থেকে যদি আমরা দুইবার প্রেস করি ডিলেট, তাহলে আমার যে স্ট্রোকটা আছে এটা চলে যাবে। এখন কন্ট্রোল ডি দিলে সিলেকশনটা চলে যাবে, ডিসিলেক্ট হয়ে যাবে। এই যে দেখেন এখন আর স্ট্রোকটা কিন্তু আর নাই। এখন আমরা যে কাজটা করব, এখন আবারও আমরা এটাতে কন্ট্রোল চেপে ধরে ক্লিক দিয়ে আমরা সিলেকশনটা করে নেব। নেওয়ার পরে আবারও আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে লেয়ারে যাব। লেয়ারে যাওয়ার পরে আমরা এটাকে এখন হোয়াইট করব। যেহেতু আমার ব্ল্যাকটা হোয়াইটটা ব্ল্যাক হয়েছে, এখন ব্ল্যাকটাকে আমরা হোয়াইট করব। তাহলে আমরা দুইটাই জানতে পারবো ব্ল্যাক এবং হোয়াইট কীভাবে করতে হয়। তো এটার জন্য আমাদেরকে এখন এই যে সাইটের যে আচ্ছা আপনার হচ্ছে 3টা যে বার আছে, এই বারগুলোকে আমরা জাস্ট টেনে নিয়ে আসবো এইদিকে। নেওয়ার পরে আমরা এইটাকে যদি একটু এইদিকে দিই তাহলে আমাদের একটু হোয়াইট হবে। হওয়ার পরে আমরা এই যে ডার্ক অংশটাকে যদি আমরা এখন এই যে রাইট সাইডের দিকে আমরা টানি, এটা দেখবেন যে অটোমেটিক্যালি হোয়াইট হয়ে যাবে। এই দেখেন ম্যাজিক্যালি হোয়াইট হয়ে গেছে, এটা ইজিলি হয়ে গেছে। তো এখন আমরা সবগুলোকে যদি এখানে ধরে শিফট উপরেরটাকে সিলেক্ট থাকা অবস্থায় শিফট ধরে যতগুলো লেয়ার নিচে থাকবে সবগুলোই ধরে যদি জাস্ট নিচেরটার মধ্যে ক্লিক দিই তাহলে সবগুলো একসঙ্গে সিলেক্ট হয়ে যাবে। হওয়ার পরে আমরা যদি কিবোর্ড থেকে জি চাপি, কন্ট্রোল জি, তাহলে গ্রুপ হবে। এই যে গ্রুপ হয়ে গেল, বা ম্যানুয়ালি রাইট বাটনে ক্লিক দিলেও এই যে গ্রুপ দেখা যাবে, এখানে দেখাবে। তাহলে আমরা গ্রুপ করে নিতে পারবো এইভাবেও। তো আমাদের যখন গ্রুপ হয়ে গেল, আমরা এখন আফটার বিফোরটা প্রিভিউটা দেখতে পারি। এই যে দেখেন এটা হচ্ছে আপনার হচ্ছে বিফোর, এই যে এটা হচ্ছে আফটার, এটা বিফোর, এটা আফটার। তো আমরা এইভাবে আফটার বিফোরটা ব্ল্যাক এবং হোয়াইট এভাবে করতে পারি খুব সহজে। এটা ইজিলি ব্ল্যাক এবং হোয়াইট ইমেজের ক্ষেত্রে কিন্তু ব্ল্যাককে যারা অনেকে জানে না, কিন্তু ব্ল্যাক এবং হোয়াইটটা করা খুব টাফ। যারা নতুন তারা কিন্তু এটা জানবে না। তো আশা করি এটা খুব সহজেই বুঝতে পারছেন, যে কোনো ব্ল্যাক ইমেজকে আপনারা হোয়াইট করতে পারবেন এবং হোয়াইট ইমেজকে সহজেই আপনারা ব্ল্যাক করে নিতে পারবেন এই প্রসেসেই। এইভাবেই হচ্ছে সব থেকে সহজ। আর অন্যান্য আদার যে কালারগুলো আছে ওইগুলোর জন্য আলাদা টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেলেও দেখে নিতে পারেন এবং ইউটিউবে সার্চ দিলে অসংখ্য ভিডিও পাবেন। অনেক ধরনের প্রসেস দেখানো হয়েছে কালার চেঞ্জিংয়ের, তো আপনারা সেগুলো দেখে নেবেন। একটা জেনে সব জায়গায় অ্যাপ্লাই করলে কাজ করতে পারবেন না, সবটাই আপনার জেনে থাকতে হবে। জানলে কি হবে, আপনার কাজগুলো খুব যে কোনো কাজকে আপনি খুব দ্রুত ডেলিভারি দিতে পারবেন এবং আপনি অ্যাডভান্স লেভেলের তখনই হবেন যখন আপনি সব ধরনের কাজ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে, ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তো আজ এই পর্যন্তই। টিল দেন টেক কেয়ার।
আল্লাহ হাফেজ।